তো আজকে আমাদের প্রোনাউন ক্লাস 8। নেক্সট ক্লাসে আমরা দ্যাট রিলেটিভ প্রোনাউনটা ইন ডিটেলে আমরা ডিসকাস করেছি। আজকের আমরা তার কিছু প্র্যাকটিস আমি সেট রেখেছি, সেই প্র্যাকটিস সেট আমরা করব যাতে তোমাদের যাবতীয় আরো যদি কিছু ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, তারপরে আজকের বাকি টপিকটা আমরা পড়বো। মেইনলি আজকের আমি একটু প্র্যাকটিস বেশি করব। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আমি কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার একটু শেষ হতে দেরি হচ্ছে, বাট এই চ্যাপ্টারটার মধ্যেই তোমাদের কনসেপ্ট আর প্র্যাকটিস দুটোই কিন্তু হয়ে যাচ্ছে। দেখবে আমি অনেক কোশ্চেন নিয়েছি শুধু প্র্যাকটিসের জন্য। তাতে কি হবে, আমি প্রথমেই বলেছিলাম ইংলিশ গ্রামার যদি রুলস মুখস্থ করাই আমার তোমাকে আধ ঘন্টা লাগবে একটা চ্যাপ্টার রুলস, মাত্র আধ ঘন্টা। কিন্তু সেটাতে তোমার কিছু উপকার হবে না। উপকারটা কখন হবে জানো? সেই রুলসটা তুমি বাস্তবে প্রয়োগ করে কোশ্চেন ঠিক করতে পারাটা উপকার। আর সেটা করার জন্য আমার মতো প্র্যাকটিসের মেথড তোমাকে শিখতে হবে। ঠিক আছে, যে কোন কনসেপ্ট কিভাবে কাজে লাগাবো, সেন্টেন্সটা কিভাবে পড়বো, কোথা থেকে সেন্টেন্সটা ধরবো, সব জিনিসের ব্যাপার আছে এখানে, রাইট? চলো, তো প্রথমে আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখব। বলো প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেনটা আমাদের আছে, হি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য থিংস। ঠিক আছে, আচ্ছা অফটা কি? বলবে স্যার অফটা প্রিপোজিশন। নেক্সট আমার বলো তাহলে এরপর থেকে কি? এরপর থেকে আমার এক্সট্রা পার্ট, তাহলে এর আগের পার্টটা আমরা মেন পার্ট, সেটা আমরা পড়ে নেবো আগে। হিটা কি? এখানে বলো মেন ভাব কোনটা? হি ওয়াজ নট অ্যাওয়্যার, মেন ভাব কোনটা? কেউ বলতে পারবে? স্যার ওয়াজটা মেন ভার্ব। ভেরি গুড, ওয়াজটা কি? মেন ভাব। ওকে, এখানে ওয়াজটা মেন ভাব, তার মানে ওয়াজটা কি? বি ভার্ব। বি ভার্ব যখন মেন ভার্ব হয় এর অপর নাম কি হয়? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। ওকে, সাবজেক্ট কে? বলবে স্যার সাবজেক্ট হি। হি। আচ্ছা নটটা কি বলেছিলাম? নটটা কি? নটটা স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। নোটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব। এবার আমাকে বলো, আচ্ছা সে কি নয়? অ্যাওয়্যার নয়। সে কেমন নয়? অ্যাওয়্যার নয়। তাহলে হি কে কোয়ালিফাই করছে না, সে কেমন নয়? অ্যাওয়্যার নয়। তাহলে কি এটা? এটা অ্যাডজেক্টিভ। এবার মেন, আমার যদি মেন ভার্ব বি ভার্ব হয় তাহলে এই পরের অবজেক্টের জায়গায় যে বসে থাকে সে নাউন হোক বা অ্যাডজেক্টিভ হোক তাকে আমরা কি বলি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, চলো নেক্সট। এবার আমরা দেখি তাহলে, না ওয়েট করো তো একটু। চলো, আচ্ছা অফটা প্রিপোজিশন, ঠিক আছে। অফ দা থিংস। ওকে, অফ কি? কিসের? না স্যার থিংস এর, জিনিসের। তাহলে এটা কি? এই প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, অ্যান্ড আছে কি স্যার? কনজাংশন। অ্যান্ড দ্য পিপল, দ্য পিপল বলে আমার এখানে আছে হু হ্যাড সারাউন্ডেড হিম। হ্যাড সারাউন্ডেড হিম, এখানে মেন ভার্ব কোনটা? সারাউন্ডেড। সারাউন্ডেড। হ্যাডটা কি? হেল্পিং ভার্ব। আমি দেখো প্রত্যেকটা সেন্টেন্স মেন ভার্ব দিয়ে শুরু করছি, মেন ভার্ব থেকে ধরছি সেন্টেন্সটাকে। আচ্ছা হিমটা কি? কাকে সারাউন্ডেড করেছি? হিমটাকে। তাহলে এটা এই ভার্বের অবজেক্ট। ওকে, হু হ্যাড সারাউন্ডেড হিম। আচ্ছা এবার আমাকে একটা জিনিস তোমরা বলো, স্যার আমি এখানে মেন ভার্ব পেলাম, তার সাবজেক্ট পেলাম। ওকে, আবার পরের অ্যান্ড এর পরে তো আবার একটা ক্লজ হচ্ছে, এটা তো কনজাংশন, কনজাংশনের পরে একটা ক্লজ থাকে। অ্যান্ড দ্য পিপল হু বলে হ্যাড সারাউন্ডেড, তাহলে স্যার এ একটা মেন ভার্ব পেলাম। তাহলে এর তো আমার সাবজেক্ট দরকার, তাহলে এর সাবজেক্ট কোথায়? বলবে স্যার দুটো মেন ভার্ব, এই দুটো মেন ভার্ব আর সাবজেক্ট আছে মাত্র একটা। তাহলে এই এই আমার সারাউন্ডেড এর জায়গায় সারাউন্ডেড এর কি দরকার? সাবজেক্টের দরকার। ওকে, সাবজেক্টের দরকার। তাহলে আমার এখানে হুটা ঠিক আছে না ভুল আছে? স্যার ঠিকই তো আছে। ঠিকই তো আছে। আচ্ছা এবার আমি কি বলেছিলাম আমার আগের ক্লাসটা মনে করো, দা দিয়ে যদি একটা হিউম্যান বিং থাকে তাহলে হুও হয় আবার দ্যাটও হয়, কিন্তু কোনটা আমরা ফার্স্ট প্রেফারেন্স নেবো? স্যার দ্যাটটা। দ্যাট। তাহলে এখানে আমার হু, হু স্যার, এখানে দেখো, এখানে দেখো দা হুকে পিপল আছে, কেন দ্যাটটা নেবো না? হুকে হ্যাঁ স্যার দ্যাট।
আগের ক্লাসে বলেছিলাম তো আমি। তাহলে আমার এখানে দেখো হু এর আগে, হু তো রিলেটিভ প্রোনাউন, কেননা এর পরে হু বসে আছে আর এর পরে ফুল স্টপ আছে। আর এর আগের তাহলে নাউনটা কোনটা? পিপল, যার আগে দা বসে আছে। তাহলে আমার হু এর বদলে কি ইউজ করবো এখানে? ওকে, বোঝা গেছে। স্যার নেক্সট। বলছি, আগের দিন আপনি বললেন না যে যদি এখানে যদি আপনার কোনো মানে হিউম্যান বিং থাকে তাহলে হুটাকে আগে প্রেফারেন্স নেবো। হ্যাঁ, না, না, আমি আমি এই যে কথাটা এই যে বলেছিলাম কথাটা যে বলেছিলাম, দা দা প্লাস প্লাস হিউম্যান বিং, হিউম্যান বিং, যদি এরকম থাকে তাহলে যদি এরকম হুও থাকে ঠিক হয়, তাহলে হুও ঠিক হয়, দ্যাটও ঠিক হয়। দ্যাটও কিন্তু ঠিক হয়। ফার্স্ট ফার্স্ট প্রেফারেন্স দেবো প্রেফারেন্স দ্যাট। তো ফার্স্ট প্রেফারেন্স দেবো দ্যাট। ফার্স্ট প্রেফারেন্সটা তো হু নেওয়ার কথা ছিল, আর যদি থিংস হতো তাহলে হচ্ছে দ্যাটটা বলেছিলেন না, তাহলে ওটা তাই কি? ভুল। তাই কি? ইকো ইকো প্রবলেম হচ্ছে প্রবলেম মনে হয়। হচ্ছে মনে হয়। হুম। দাঁড়াও, হ্যাঁ সরি, ঠিক বলেছো। ওকে, 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 ঠিক 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 ঠিক। যে আমার দা প্লাস হিউম্যান বিং থাকলে আমার এখানে স্যার, আমার এখানে কি হুটাকে হবে? হুটাকে প্রেফারেন্স দেবো। প্রেফারেন্স। প্রেফারেন্স হু। ওকে, ভালো কথা। কিন্তু আমার যদি দা প্লাস থিংস থাকে তাহলেও আমার হুইচ হবে বা দ্যাট হবে, কিন্তু তখন আমরা দ্যাটটাকে আমরা প্রেফারেন্স দেবো। ঠিক আছে, দা প্লাস কোনো থিংস থাকলে। এবার এখানে ভালো করে দেখো, ভালো করে বুঝবে। হি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য থিংস। আচ্ছা, এই জিনিসগুলোকে নিয়ে সে সচেতন নয়। ওকে, অ্যান্ড দ্য পিপল, মানুষজনদেরকে নিয়ে। আচ্ছা, হু হ্যাড সারাউন্ডেড হিম, যেটা চারিদিকে আছে। আচ্ছা, আমরা আমাদের চারিদিকে, এবার এবার ভালো করে বুঝবে, ভালো করে বুঝো। আমাদের আমাদের চারিদিকে থিংসও আছে, পিপলও আছে, তাই না? এটার ব্যাপারে তো আমরা অ্যাওয়্যার নই, ভালো করে বোঝো। আমরা তো এটার ব্যাপারে অ্যাওয়্যার নই। আমাদের চারিদিকে থিংসও আছে, বিভিন্ন জিনিসপত্রও আছে, আবার পিপলরা আছে, মানুষজনেরা আছে। মানুষজন কে কেমন আর কোন জিনিস কি রকম সেটাও, এই দুটোই আমরা জানি না। আর দুটোর আগে কি বসে আছে? দুটোর আগে দেখো দা বসে আছে, ভালো করে বুঝবে। দুটোর আগে দেখো দা বসে আছে। ওকে, এবার বলো, ভালো করে বুঝবে। আমি তোমাকে কি বলেছি? বলবে স্যার আপনি বলেছেন দা প্লাস কোনো থিংস থাকলে তখন দ্যাট ফার্স্ট প্রেফারেন্স হয়, হুইচ তখন আমরা সেকেন্ড প্রেফারেন্স দিই। আর যখন আমাদের দা প্লাস কোনো হিউম্যান বিং থাকে, কোনো হিউম্যান বিং থাকে, তখন আমরা কি করি? তখন আমরা হুটাকে ফার্স্ট প্রেফারেন্স নিই আর দ্যাটটাকে আমরা সেকেন্ড প্রেফারেন্স দিই। তাই তো? এটাই তো বলেছিলাম। তাহলে এখানে বলো কি বসবে? এবার বলো, যদি আমরা এখানে হু বসাই তাহলে আমার এই থিংস বলবে ভাই আমি কি করলাম, তুমি আমার জন্য হু কেন বসালে? আর যদি আমি এখানে হুইচ বসাই তাহলে পিপল বলবে আমার জন্য হুইচ কেন বসালে, আমার জন্য তো হু আছে। তাহলে দুজনকে সন্তুষ্ট করার জন্য আমি কি বসাতে পারি হুটাকে বদলে, কেননা এই হুটা বলতে এই থিংস আর পিপল দুটোকেই তো বোঝানো হচ্ছে। তাহলে আমি এখানে হুটার বদলে কি বসাতে পারি? দ্যাট বসালে কি দুজনই হবে না? দা প্লাস হিউম্যান বিং এর জন্য দ্যাটও বসে, দা প্লাস পিপল এর জন্য দ্যাট বসে। আমি কি বোঝাতে পারলাম? এবার বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? এরকম কোশ্চেন আগের দিন করিয়েছিলাম, যে যখন তোমার কাছে অন্য কোনো বস্তুগত জিনিস এবং মানুষজন দুটোই চলে আসবে রিলেটিভ প্রোনাউনের আগে, তখন তুমি রিলেটিভ প্রোনাউনটা সেফ, সিকিওর রিলেটিভ প্রোনাউন হলো দ্যাট, যাতে আমার কোনো রাগারাগি কেউ করবে না, না বস্তু রাগারাগি করবে আর না মানুষজন রাগারাগি করবে, কেননা দ্যাট সবার কাছেই যেতে পারে। রাইট? চলো নেক্সট। এটা একটা এক্সামের কোশ্চেন ছিল, প্রত্যেকটা একটা না একটা এক্সামের কোশ্চেন। চলো নেক্সট আমি বলছি। আফটার এ লং গ্যাপ, আফটার এ লং গ্যাপ,
আচ্ছা এখান থেকে এইটুকু আমাকে বলো, এটা শুরু কি দিয়ে? বলবে স্যার শুরু তো প্রিপোজিশন দিয়ে, আফটার তো একটা প্রিপোজিশন। এবার বলো তাহলে এই যে কমা আছে, আমাকে বলো প্রিপোজিশন দিয়ে শুরু, আর এইটুকু এসে শেষ, মানে তারপরে একটা কমা। তাহলে এর মধ্যে তুমি কি কোনো মেন ভাব দেখতে পাচ্ছ? বলবে স্যার না, কোনো মেন ভাব নেই। তাহলে এইটুকু গ্রুপ অফ ওয়ার্ড কে ক্লজ বলবে না ফ্রেজ বলবে? আগে বলো, কি বলবে? ক্লজ বলবে না ফ্রেজ বলবে? তোমরা বলো। একটা গ্রুপ অফ ওয়ার্ড যা যার মধ্যে কোনো মেন ভাব নেই, সেটাকে কি বলবো? ফ্রেশ। ফ্রেজ। এবার বলো এটা কি ফ্রেজ? বলবে স্যার প্রিপোজিশনাল ফ্রেজ, কেননা এটা প্রিপোজিশন দিয়ে শুরু। বোঝা গেছে না যায়নি? ওকে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে আইডেন্টিফাই করবে বোঝা গেছে। নেক্সট চলো। আচ্ছা প্রিপোজিশনাল ফ্রেজ কি? ওটাকে ওই আমরা পড়লাম ওখানেই শেষ, ওটা এবার সাইড করো। অনেকটা সময় পরে ব্যাস সাইড করো, এবার মেন সেন্টেন্স শুরু হচ্ছে। ঠিক আছে, এবার মেন সেন্টেন্স আমার শুরু হচ্ছে। তাহলে এটা আমার কি? এটা আমার প্রিপোজিশনাল ফ্রেজ। কেননা স্যার প্রিপোজিশন দিয়ে শুরু, আর একটা চারটে ওয়ার্ড মিলে একটা মিনিং দিচ্ছে, আর এর মধ্যে কোনো মেন ভাব নেই। ওকে, উই ওয়েন্ট টু দা নিয়ার বাই মল লাস্ট সানডে। ওকে, লাস্ট সানডে। ওকে, অ্যান্ড আছে, কনজাংশন আছে। তাহলে আমার এর আগে একটা ক্লজ থাকবে, পরে একটা ক্লজ থাকবে। পড়ো, উই ওয়েন্ট টু দা নিয়ার বাই মল। ওয়েন্ট মানে কি স্যার? মেন ভাব। কি স্যার? ভি2। উই কি? ওই উইটা, সাবজেক্ট। উই সাবজেক্ট, দ্বারা মুছে নি। উই স্যার এস সাবজেক্ট। ওকে, আচ্ছা কোথায় গেছি? টু দিয়ে, দেখো টু। আচ্ছা এই টুটাকে তুমি চোখ বন্ধ করে কি প্রিপোজিশন বলতে পারবে, নাকি এর পরে কে আছে তার দিকে একবার দেখবে? পরেরটা দেখবে। বলবে স্যার টু দা নিয়ার বাই মল। টু এর পরে নাউন কে আছে? মল। তার মানে এটা একটা নাউন আছে, ভাব নেই, তাহলে টুটা প্রিপোজিশন। এবার আমাকে বলো, ওয়েন্ট এর তুমি অবজেক্ট কি পেলে? এই মেন ভার্বের অবজেক্ট কি পেলে? ইয়েস অর নো? ওর পরে তো প্রিপোজিশন চলে এলো, অবজেক্ট কি পাওয়া গেল? না স্যার, ওটা তো প্রিপোজিশনাল অবজেক্ট। হ্যাঁ, এই মলটা কি? মলটা তো প্রিপোজিশনের পরে বসে আছে, হ্যাঁ। যে নাউনটা, তাহলে এটা এই প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে আমার ওয়েন্ট এর পরে যেহেতু কোনো নাউন নেই, মানে ভার্বের কোনো অবজেক্ট নেই, তাহলে এই মেন ভাবকে আমরা কি ভাব বলবো? ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ? কি বলবো? ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে, যেহেতু ওর কোনো অবজেক্ট নেই। ঠিক আছে চলো, টু দা নিয়ার বাই মল। তাহলে মলটা কি আমার? এই টু এর অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। এবার বলো ভাই কোথাকার মল? নেয়ার বাই মল, কাছাকাছি থাকা মল। তাহলে নাউনকে কোয়ালিফাই করছে, মলটাকে কোয়ালিফাই করছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট চলো। কবে? কবে গিয়েছিলিস ভাই? কবে গিয়েছিলিস? লাস্ট সানডে। লাস্ট সানডে, তাহলে এটা কি হবে? এটা হবে আমার অ্যাডভার্ব। ওকে, এবার যদি বলো স্যার দুটো কি করে অ্যাডভার্ব হয়, আমি বলবো সানডেটাই অ্যাডভার্ব। রবিবার গিয়েছিলাম। আচ্ছা কোন রবিবার? লাস্ট রবিবার। রবিবারকে কোয়ালিফাই করছে, যে নিজে একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বকে কে যে কোয়ালিফাই করে সে আবার কে হয়? এনিওয়ান? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে লাস্টও কি? লাস্টটাও অ্যাডভার্ব। দেখো কিভাবে টুকটুক করে এক একটা আমার পার্টস অফ স্পিচ আপনি আপ বেরিয়ে আসছে। ওকে, অ্যান্ড এবং বট, মানে ওয়েন্ট এর পরে এই প্রিপোজিশনটা হলো, তারপরে অ্যান্ড বট, মানে এটাও কি? এটাও আমার মেন ভাব, যার সাবজেক্ট কে? যার সাবজেক্ট উইটা। ঠিক আছে, আমি গিয়েছিলাম, আমি কিনেও ছিলাম। ঠিক আছে, তারপরে আসছে দ্যাট উই ওয়ান্টেড। দ্যাট উই ওয়ান্টেড। আচ্ছা এবার এবার আমাকে বলো, এই যে দ্যাটটা আছে এটা কি ঠিক বসে আছে? একটু আমাকে বলো। আচ্ছা আমি তোমাকে অপশন দিচ্ছি, হ্যাঁ। এই দ্যাটটা, অপশন এ এখানে কি হবে? হু হবে। অপশন বি হুম হবে। অপশন সি হুইচ হবে। আর অপশন ডি হোয়াট হবে। আর অপশন ই ওই দ্যাট ঠিকই আছে, মানে নো ইরর। কি হবে? দেখো
একটা ভালো আমি তোমাদের ম্যাজিক দেখাচ্ছি যে ইংলিশ সাবজেক্টটা, ইংলিশ পেপার তোমার কেন ফুল মার্কস দেবে, আমার টেকনিকটা ফলো করবে। এখানে যে অ্যান্সারটা হবে তার কনসেপ্ট কিন্তু আমি তোমাকে এখন শেখাইনি, আমি একটু পরে শেখাবো। বাট তুমি স্টিল এই অ্যান্সারটা ঠিক করবে, দেখবে কিভাবে। দেখো কিভাবে, তার উপায় হলো আমি হবে না কোনটা সেটা ডিসাইড করব। আমাকে বলো স্যার এই জায়গায় হু কি হবে, ইয়েস অর নো? স্যার হু তো হবে না। কেননা হু হতে গেলে এর আগে একটা হিউম্যান বিং দরকার, হুম, তাহলে স্যার এটা হবে না। হুম কি হবে, এটা হতে গেলে এর আগে একটা হিউম্যান বিং দরকার, তাহলে হবে না। আচ্ছা হুইচ হবে কি, ওটা তো থিংস লাগতো, ওটা তো এর আগে একটা থিংস দরকার। আচ্ছা বট মানে তো কেনা, এটা কি কোনো জিনিসের নাম? না স্যার। না, তাহলে থিংস হবে না। আর হুইচ যদি না হয়, দেখো হিউম্যান বিংও নেই আর থিংসও নেই, তার মানে দ্যাটও হবে না। স্যার রাইট অ্যান্সার হোয়াট, আমার আপনি আপ বেরিয়ে গেল। বলো টেকনিকটা কি বুঝতে পেরেছো? এরকম ভাবে আমি তোমাদের বলে রাখছি, আমি আমার এক্সামে অনেক কোশ্চেন ঠিক করেছিলাম। আমি যখন এক্সাম দিতাম অনেক কোশ্চেন ঠিক হয়েছে। কেন? তুমি কনসেপ্ট জানা থাকলে না, একটা যদি নতুন ধরনের প্রশ্ন তোমার চলে আসে তুমি সেটাও পারবে। কেননা বাকিগুলো হবে না কেন সেটা তো তুমি জানো, এলিমিনেশন মেথড। এলিমিনেশন প্রসেস, ঠিক আছে। এবারে বলবে স্যার তাহলে কি এটা শেখাবেন না? শেখাবো, অবশ্যই শেখাবো, কিন্তু আমি এই একটু পরে শেখাবো। ওকে চলো, তাহলে এখানে কি হবে, এখানে হবে হোয়াট। নেক্সট চলো। ওকে আচ্ছা, তার আগে আমি আজকের দিনের কোশ্চেনটা করাই, তাহলে তোমরা বুঝতে পারবে। না চলো একটু এইটা করাই, কোথায় গেল, হ্যাঁ ওকে। ঠিক আছে, আজকের দিনের একটু কোশ্চেনটা করাই, তারপর আমি প্র্যাকটিসটা করাবো। চলো এবার দেখো, আগের দিন আমরা শিখেছিলাম স্যার দ্যাট, আগের দিন আমরা শিখেছিলাম স্যার দ্যাট কনসেপ্ট আমরা শিখেছিলাম, তাই না? আচ্ছা আমাকে বলো, তোমরা এতটা ক্লাস যে হলো, তোমরা দ্যাট কে কি কি ভাবে চিনেছো? দ্যাট কি কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মনে পড়ছে? হ্যাঁ স্যার। দ্যাট কার, দিস কার, দোস কার, মনে পড়ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আবার আমরা পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছিলাম। স্যার দিস ইজ মাই পেন, দ্যাট ইজ মাই পেন, দোস আর মাই পেন, দিস আর মাই পেন, তাই না? সাবজেক্টের কাজ করছে। ইয়েস স্যার। প্রোনাউন আমি দেখবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়িয়েছিলাম। আচ্ছা আর একটা কি বলেছিলাম, দ্যাট আরো কি কাজ করে? বলবে স্যার এটা তো কনজাংশনেরও কাজ করে। স্যার কেন না, এটা তো রিলেটিভ প্রোনাউনের কাজ করে, যে রিলেটিভ প্রোনাউনের কাজ করতে পারে সে কনজাংশনের কাজ করতে পারে। আগের ক্লাসে আমি খুব মানে পই পই করে বলেছিলাম, এই জিনিসটা বারবার বলেছিলাম। নেক্সট চলো, আর একটা কি কাজ করতে পারে, তাহলে আমার এটা এই চারটে আমার কাজ করতে পারে, তাই তো? এবারে স্যার একটু বুঝিয়ে দিন তো এই চারটে কাজ কিভাবে করতে পারে। আচ্ছা যখন রিলেটিভ প্রোনাউনের কাজ করে তখন এই দ্যাট থেকে, এই দ্যাট কি কি রোল প্লে করে একসাথে? বলবে স্যার ও রিলেটিভ প্রোনাউনের রোল প্লে করে, আবার কনজাংশনের Conjunction। রোল। কিন্তু যখন কনজাংশন করবে তখন অনলি কনজাংশনের রোল প্লে করবে। এরকমও আছে যে এক ক্ষেত্রে কেবল কনজাংশন হয়, ওখানেও রিলেটিভ প্রোনাউন নয়, এটাও আছে, দেখাবো আমি তোমার সেন্টেন্সে। এইভাবে পড়লে কি হবে, তোমার একটাই উপকার হবে, তুমি ইংলিশ সেন্টেন্স নিয়ে খেলা করতে শিখে যাবে। প্রত্যেকটা ওয়ার্ড এর প্লেস তোমার কাছে জানা থাকবে, যে এটা এখানে বসেছে কেন বসেছে, ঠিক আছে? ওকে এবারে বলো তো, দ্যাট রিলেটিভ প্রোনাউন কখন কখন হতে পারে? যখন স্যার দ্যাট এর মানে, সাবজেক্ট অবজেক্টে বসে। বলে দিচ্ছি, যখন দ্যাট এর মানে, হ্যাঁ সাবজেক্ট অবজেক্টে বসে। যখন দ্যাট এর মানে, যদি বলে স্যার বাংলা মানে অনুসারে বোঝান, ওর মানে যখন হয় যেটা, যে, ঠিক আছে, মানে সরি, হ্যাঁ যে, আর হয় যাকে, এরকম যখন মানে দেয় যেটা, যে বা যাকে, তখনও রিলেটিভ প্রোনাউনের কাজ করে। এটা আমি তোমার জাস্ট বোঝানোর জন্য বললাম, এটা কিন্তু বাচ্চাদের মতো শেখালাম না, জাস্ট বোঝানোর জন্য বললাম, যখন এরকম সেন্স পাবে, ঠিক আছে? ওকে চলো
দেখো আমি তোমাকে সেন্টেন্স দিয়ে বোঝালে আরো ভালো বুঝতে পারবে। প্রথম সেন্টেন্স দেখো, এখানেও একটা দ্যাট আছে, এখানেও একটা দ্যাট আছে, এখানেও একটা দ্যাট আছে, এখানেও একটা দ্যাট আছে। চারটে সেন্টেন্সে চারটে জায়গায় দ্যাট বসে আছে। ঠিক আছে, চলো দেখে নি একবার। আই লাইক দ্যাট কার, আই লাইক দ্যাট কার, তাহলে কি হবে? লাইক মানে কি স্যার? মেন ভার্ব। ওকে, সাবজেক্ট কি? আই। আচ্ছা, আমি পছন্দ করি কি? কারটা। এটা হচ্ছে নাউন, যেটা এই মেন ভার্বের অবজেক্ট। ওকে, এবারে কথা হলো কোন কারটা? স্যার দ্যাট কার, স্যার দ্যাট কার, ওই কারটা। মানে দ্যাট এর পরে কি বসে আছে? নাউন বসে আছে। দ্যাট এর পরে যদি নাউন বসে, দিস, দোস, দ্যাট, দিস, এদের পরে যদি নাউন বসে, তাহলে তখন এরা কি হয়? বলবে স্যার অ্যাডজেক্টিভ। এরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, ওকে, প্লেস ক্লিয়ার। নেক্সট চলো, নেক্সট। The quality of my pen, the quality of my pen is better than that of yours, is better than that of yours. ঠিক আছে, আচ্ছা, এবার আমি তোমাকে এখানে বলছি, দেখো, the quality of my pen is better, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে পড়লে মেন ভাব কোনটা? স্যার স্যার ইজ। is স্যার মেন ভাব, is মেন ভাব। আচ্ছা, কোনটা হয়? পেনটা হয় না কোয়ালিটিটা হয়? কোনটা হয় বেটার? সাবজেক্ট কি করে খুঁজবে? কোয়ালিটি। কোয়ালিটি বেটার হবে। বলবে স্যার বাম Quality দিক better, থেকে পড়ে পড়ে যাব, প্রিপোজিশন যখনই দেখতে পাবো থেমে যাব, ওর আগেরটা তার সাবজেক্ট। আগেরটা। বলবে স্যার তাহলে আমার এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আমার কোয়ালিটি, এটাই সাবজেক্ট, এটা আমার আর্টিকেল। ওকে, আচ্ছা, কিসের কোয়ালিটি? অফ, প্রিপোজিশন। অফ মাই পেন, পেনের কোয়ালিটি, তাহলে এটা প্রিপোজিশনের অবজেক্ট। এই যে পেন বলে যে নাউনটা আছে, এটা প্রিপোজিশনের অবজেক্ট। আর মাইটা কি? মাইটা হলো আমার পজেসিভ পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, চলো, ইজটা আমার মেন ভাব। ইজটা কি? বেটার। বেটারটা কি? বলবে স্যার অ্যাডজেক্টিভ, এর মানে তো ভালো। তার মানে এটা স্যার কিসের কাজ করছে? সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে, কারণ ইজটা আমার এখানে মেন ভাব, মানে লিঙ্কিং ভাব। ওকে, নেক্সট চলো। দেন দ্যাট অফ ইয়োর্স, দেন দ্যাট অফ ইয়োর্স, দেনটা কি আমার এখানে? দেনটা কনজাংশন। ওকে, দ্যাট অফ ইয়োর্স। আচ্ছা আমাকে বলে, এরকম সেন্টেন্স আমি যখন তোমাদের পড়াই, এই দ্যাট এর জায়গায় অ্যাকচুয়ালি কি বসে থাকে, যার রিপ্লেসমেন্ট হিসেবে দ্যাট বসাই? স্যার সাবজেক্ট। এই যে দা কোয়ালিটিটা না, দেন দা কোয়ালিটি, এই যে অফটা বসাও, এবারে অফটা এখানে বসাও, অফ। আচ্ছা, এই ইয়ার্সটার মানে কি? এই ইয়ার্স এর জন্য কি বসবে? স্যার ইয়ার্স এর মধ্যেই তো ইয়োর পেনটা লুকিয়ে আছে, তাই না? ইয়োর সেলফ। ইয়োর পেন, ইয়োর পেন। এবারে বলবে স্যার তাহলে এইভাবে কেন লিখেছিলে? আমি বলবো যদি এরকম লেখো কোয়ালিটি, কোয়ালিটি রিপিট হয়ে যাচ্ছে, তাই নাউনের রিপিটেশন বন্ধ করতে, কোয়ালিটি তো নাউন, আমরা দ্যাট নামক প্রোনাউনটাকে এনেছি। তাহলে নাউনের বদলে কাকে বসাতে পারি? প্রোনাউন। তাই এখানে দ্যাট কিসের ফাংশন করছে? প্রোনাউনের ফাংশন করছে, মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি কি বোঝাতে পারলাম? ওকে স্যার। স্যার ইওর পেনটা কেন লিখলাম না? ইওর পেনটা লিখলে পেন আর পেন রিপিট হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা ইওর পেনটার বদলে শুধু ইয়োর্স লিখে দিলাম, পজিটিভ প্রোনাউনটা লিখলাম। ঠিক আছে, কোয়ালিটির বদলে দ্যাট লিখলাম, দা কোয়ালিটির বদলে দ্যাট লিখলাম, আর ইয়োর পেনের বদলে ইয়োর্স লিখলাম, আর অফটা অফের জায়গায় বসে আছে। কোনো সমস্যা? তাহলে এখানে নাউনের পরিবর্তে কে বসে? বলবে স্যার প্রোনাউন বসে। ওই জন্য কোয়ালিটি নামক নাউনটার পরিবর্তে যেহেতু দ্যাটটা বসেছে, তাই দ্যাটটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা ঠিক আছে? এবার আমাকে বলো, এত জটিল সেন্টেন্স না নিয়ে আমি তো এটাও নিতে পারতাম, দ্যাট ইজ মাই পেন। এখানেও কি দ্যাটটা প্রোনাউন নয়? বলবে স্যার ইয়েসটা তো মেন ভাব, ইজটা তো মেন ভাব, কোনটা হয়? ওটা হয়, তাহলে এটা সাবজেক্টের কাজ করছে। সাবজেক্টের কাজ নাউন বা প্রোনাউন করতে পারে, তার মানে আমার এখানে দ্যাটটা কি? দ্যাটটা আমার এখানে প্রোনাউন। এটাও নিতে পারতাম, বাট এটা নিলাম কেন? তোমাদের এটা বোঝানোর জন্য নিলাম। ঠিক আছে, চলো নেক্সট। She said that, she said
শি সেড বলে থামলাম, মেন ভাব। আর শিটা কি? শিটা আমার এখানে সাবজেক্ট। ওকে, এবার বলবে স্যার দ্যাটটা তো প্রোনাউন হতে পারে। ঠিক আছে, দ্যাটটা তো প্রোনাউন হতে পারে, তাহলে আমার এটা এই মেন ভার্বের অবজেক্ট। আমি এটা প্রথমে ধরলাম, তার মানে কি মিনিং আসবে? সে বলেছিল ওটা। রোহান, আবার দেখো এখান থেকে আবার একটা ক্লজ শুরু, কারণ এখানে সেন্টটা মেন ভাব। তাহলে এখানে আমার সেন্টটা মেন ভাব, এখানে সেটটা মেন ভাব, দুটো ক্লজ একটা না একটা কনজাংশন দিয়ে তো যুক্ত থাকবে। তাহলে দ্যাটটা নিশ্চয়ই এখানে কি? দ্যাটটা নিশ্চয়ই এখানে সেই কনজাংশন, এখানে কনজাংশনের কাজ করছে। কেন? কেননা এর মিনিং আসছে, দেখো এর মিনিং আসছে জেটি, কি জেটি। ওকে, না এর মিনিং আসছে আমার এ জে। ওকে, এবার বলবে স্যার এখানে তো আপনি যে বলেছিলেন, এখানে তো যে, এখানে এই যেটা মানে হলো তোমার হ্যাঁ সরি, এই যেটা মানে হলো এই এই যেটাকেও তুমি এখানে নিতে পারো, এই যেটাকেও তুমি এখানে কাউন্ট করতে পারো, যে যখন কনজাংশন হবে তখনও ও যে মিনিং দেয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? ওই জন্য আমি না কখনো মিনিং অনুসারে বোঝাই না, মিনিং অনুসারে বুঝলে কি হবে তোমাদের মানে গড়বড় হয়ে যাবে হিসেবের। ঠিক আছে, এইভাবে বুঝবে যে আমার এখানেও তো রোহান হ্যাড সেন্ট, এখানেও তো একটা মেন ভাব। আর এই যে দ্যাট, এই যে সি সেট, এখানেও একটা মেন ভাব। তার মানে নিশ্চয়ই এটা আমার কনজাংশন। সে বলেছিল যে রোহান হ্যাড সেন্ট, রোহান সেন্ড করেছে, তাহলে কে? এটা হেল্পিং ভাব, আর রোহানটা এখানে সাবজেক্ট। ভালো করে বুঝবে। বলবে স্যার তাহলে এই দ্যাটটা কি? আচ্ছা, এটা কি যে মিনিং আসছে নাকি দ্যাট রোমান্টিক লেটার? যে রোমান্টিক, ওই রোমান্টিক লেটারটা কোনটা মিনিং আসছে বলো তো দেখি? যে মিনিং আসছে না ওই মিনিং আসছে, কোনটা? এরকম কি বলবে রোহান সেন্ড করেছিল দ্যাট যে রোমান্টিক লেটার, নাকি এরকম বলবে রোহান সেন্ড করেছিল ওই রোমান্টিক লেটারটা? কোনটা বলবে? কোনটা বলবে? রোহন সেন্ড করেছিল রোমান্টিক লেটারটা। ওই রোমান্টিক লেটারটা, তাই না? হ্যাঁ, তাহলে আমার এখানে ভালো করে দেখো দ্যাটটা কি কাজ করছে। বলবে স্যার কি সেন্ড করেছিল? আমি বলবো রোমান্টিক লেটার সেন্ড করেছিল, লেটার, তাহলে এটা এই মেন ভার্বের অবজেক্ট। স্যার কেমন লেটার? রোমান্টিক লেটার, কোয়ালিফাই করছে লেটারকে, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এটা কি? আমার অ্যাডজেক্টিভ। ওকে, ভালো করে বুঝবে এটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার দ্যাট তাহলে কাকে কোয়ালিফাই করছে? কোন রোমান্টিক? ওই রোমান্টিক, নাকি কোন লেটার? ওই লেটার। কোনটাকে? লেটারটাকে কোয়ালিফাই করছে। তাহলে এটাও কি হবে? এটাও হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একটা জিনিস ভালো করে দেখো, একই লেটার দ্যাট একবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলো, ওই সেন্টেন্সের মধ্যে আবার কনজাংশনের রোল প্লে করলো, শুধু জায়গা আলাদা আলাদা হওয়ার কারণে। বোঝা কি যাচ্ছে? বোঝা কি যাচ্ছে? ইয়েস অর নো? ঠিক আছে, চলো নেক্সট। চলো এবার দেখো, রাধিকা ইজ দ্য অনলি গার্ল। রাধিকা ইজ দ্য অনলি গার্ল। ঠিক আছে, তারপরে দ্যাট বসে আছে। দ্যাটের আগে কে আছে? দ্যাটের আগে একটা নাউন আছে, তার আগে কি? দা অনলি। তার মানে দ্যাটটা 100% কি? চট করে বলো। দ্যাটের আগে যদি রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, যদি একটা হিউম্যান বিং থাকে, আর তার আগে যদি দা অনলি, দা সেম, দা এইসব থাকে, তাহলে কি হবে? দ্যাটটা রিলেটিভ কি হয় প্রোনাউন। তখন? রিলেটিভ প্রোনাউন। ওকে, তখন দ্যাটটা হয় রিলেটিভ প্রোনাউন। ওকে, রাধিকা হয় সেই মেয়েটা যে হ্যাজ পাস দ্য এক্সাম, এক্সামে পাস করেছিল। এবার বলো এখানে দ্যাটটা সাবজেক্টের কাজ করছে না অবজেক্টের কাজ করছে? সে সাবজেক্টের কাজ করছে। বলবে স্যার এখানে ইজটা মেন ভাব, এখানে রাধিকা সাবজেক্ট। ঠিক আছে, কোন মেয়েটা? হয় ওই মেয়েটা। আচ্ছা, হ্যাজ পাস্ট, এখানেও মেন ভাব পাস্ট। কি পাস করেছে? এক্সাম পাস করেছে, এই মেন ভার্বের অবজেক্ট। এবার আমাকে বলো দুটো মেন ভাব একটা সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্টের কম পড়ছে, তাহলে আমি দাটাকে কি সাবজেক্টের কাজ বলবো? করছে। দাটাকে সাবজেক্টের আমি কাজ করছে। সাবজেক্টে বলবো। ওকে, ক্লিয়ার? এবার আমাকে বলো দ্যাট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা।
আমি এবার নেক্সট টপিকের দিকে এগোবো। দ্যাটটাকে একটু ভালো করে রিভিশন করালাম, কেন পরীক্ষার হলে দ্যাট নিয়ে প্রচুরবার পরীক্ষা প্রশ্ন করেছে, প্রচুরবার। ওকে, চলো একটু দাঁড়াও, জল খেয়ে নিই। ওকে, এবার আমরা কি পড়বো আজকের আমরা পড়বো হোয়াট। ঠিক আছে, আজকের আমরা পড়বো কি হোয়াট। ওকে, আচ্ছা, এই যে আমরা বলছি নো হোয়াট, হোয়াট কখন রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ হবে? হোয়াট কখন রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ হবে? যখন হোয়াট এর আগে, আচ্ছা তার আগে আমি তোমাদের আর একটা কথা বলি, তাহলে আরো সুবিধা হবে, ভালো করে বুঝবে। আমি যে বললাম আই নো দ্য গার্ল হু ডিড ইট, যে এটা করেছে। আচ্ছা, এবার আমি বললাম আই নো দ্য ম্যান হুম ইউ বলতে পারো যে হিট, যাকে তুমি মেরেছিলে, হুম ইউ হিট, যাকে তুমি মেরেছিলে। ওকে, বা হুম ইউ হেল্প, যাকে তুমি হেল্প করেছিলে। ঠিক আছে, চলো। তারপরে বললাম আই স দ্য সেম ব্যাগ দ্যাট ইউ বট। ওকে, আবার আমি বললাম আই বাই দ্য পেন হুইচ ইউ লাইক। ভালো করে বুঝবে, প্রত্যেকটা সেন্টেন্স আমি এখানে ঠিক লিখেছি, ভুল লিখেছি এরকম কোনো নেই। আচ্ছা, আই নো দ্য গার্ল হু, ঠিক আছে তো, আমি চিনি সেই মেয়েটাকে। হু ডিড ইট, তাহলে এখানে কি, নোটা মেন ভার্ব, আইটা সাবজেক্ট, দ্য গার্ল, গার্লটা কি এই মেন ভার্বের অবজেক্ট, আবার এখানে ডিড যেটা কি মেন ভার্ব, ইট এখানে আমার অবজেক্ট। তাহলে আমার এখানে প্রথমে হিউম্যান বিং বসে আছে, তাহলে তার জন্য হু, তাহলে আমার ঠিক আছে। আর হুটা কিসের কাজ করছে স্যার? একটা সাবজেক্ট কিন্তু দুটো মেন ভার্ব, তাই এখানে আমার সাবজেক্টের কাজ করছে। ওকে, এইভাবে দেখবে আমি প্রত্যেকটা জায়গায় এই যে হুম রিলেটিভ প্রোনাউন বসিয়েছি, এই যে দ্যাট রিলেটিভ প্রোনাউন বসিয়েছি, এই যে হুইচ রিলেটিভ প্রোনাউন বসিয়েছি, এগুলো ঠিকঠাক বসিয়েছি, ভুল নেই। কিন্তু এইবার দেখো, এই যে হুটা রিলেটিভ প্রোনাউনটা আছে আর এর আগে যে নাউনটা আছে, যেমন এখানে একটা গার্ল আছে, হিউম্যান বিং আছে, হুমটা যে বসিয়েছি এর আগে যে একটা আমি নাউন বসিয়েছি ম্যান, এটা কি একটা হিউম্যান বিং বসিয়েছি ম্যান। এখানে যেমন দ্যাট, এর আগে দেখো একটা বস্তু আছে, একটা থিংস এর নাম লেখা আছে, জেনারেল থিংস ব্যাগ। যেমন হুইচ আছে, দেখো এর পর আগে দেখো একটা নাউন আছে যেটা একটা জেনারেল থিংস, একটা বস্তুগত নাম। এই যে আছে, এগুলো সব ঠিক আছে, একটা না একটা নাউন আছে, তাই না? বলবে স্যার এটাও একটা নাউন, ম্যানটাও তো একটা নাউন, ব্যাগটাও তো একটা নাউন, পেনটাও তো একটা নাউন। তার মানে কি স্যার? তার মানে আমি এটা বুঝলাম, রিলেটিভ প্রোনাউন এই যে হু, হুইচ, হুম, দ্যাট, এই যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে এদের আগে আমার একটা নাউন থাকে, সে যে কোনো ধরনের নাউন হতে পারে। আর এই নাউনকে বলা হয় এই রিলেটিভ প্রোনাউনদের অ্যান্টিসিডেন্ট। কি বললাম? অ্যান্টিসিডেন্ট। ওকে, তাহলে অ্যান্টিসিডেন্ট কি হয়? যে নাউনটা রিলেটিভ প্রোনাউনের আগে বসে। এইটুকু কি ক্লিয়ার আছে? অ্যান্টিসিডেন্ট বললে বুঝতে পারবে।
যে নাউনটা রিলেটিভ প্রোনাউনের আগে আছে। ওকে, এনি ডাউট? চলো, এবার আমার কথা হলো দেখো প্রত্যেকটা রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হুম, দ্যাট, এদের প্রত্যেকের আগে কিছু না কিছু অ্যান্টিসিডেন্ট থাকবে, মানে একটা না একটা নাউন থাকবে, ভালো করে বুঝবে। কিন্তু হোয়াট এমন একটা রিলেটিভ প্রোনাউন যার আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না। বোঝা গেছে? তার মানে এর আগে কোনো নো অ্যান্টিসিডেন্ট থাকবে না। ঠিক আছে? আর কি? এটা দিয়ে যে ক্লজটা শুরু হয় সেটা চোখ বন্ধ করে বলবে নাউন ক্লজ। এটা দিয়ে যে ক্লজটা শুরু হবে সেটা বলবে কি? সেটা বলবে নাউন ক্লজ। কেন? কেননা হোয়াট যখন রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ হয় তখন হোয়াট এর পর থেকে যে ক্লজটা থাকে সেটাকে আমরা, সে হয় সাবজেক্টের কাজ করে বা অবজেক্টের কাজ করে। ওই জন্য হোয়াট দিয়ে শুরু হওয়া ক্লজটাকে আমরা সবসময় বলি কি? সবসময় বলি নাউন ক্লজ। কি বলি? নাউন ক্লজ। কারণ নাউনই তো পারে সাবজেক্ট আর অবজেক্ট হতে। এবার বলবে স্যার আমার তো এরকমও অনেকে লিখে দিতে পারে, ভাই হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? তখন আমি কি করে বুঝবো হোয়াটটা কি? হোয়াট রিলেটিভ প্রোনাউন কিনা এটা বোঝার জন্য শুধু তুমি একটা জিনিস দেখবে, পরে জিজ্ঞাসার চিহ্ন আছে কিনা। ঠিক আছে? যদি না থাকে মনে করবে হোয়াট একটা কি রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, এবার দেখো, আমি শুধু তাহলে দুটো জিনিস মনে রাখবে। হোয়াট বসবে কখন? বলবে স্যার এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, মানে কোনো রকম নাউন থাকবে না। আর হোয়াট দিয়ে শুরু হওয়া ক্লজটাকে কি বলা হয়? নাউন ক্লজ। কেননা হোয়াট দিয়ে শুরু হওয়া ক্লজটা হয় সাবজেক্ট হয় বা অবজেক্ট হয়। ঠিক আছে? চলো এবার পরেরটা আমরা করি। আই নো, নোটা কি? মেন ভার্ব, মানে একটা ভার্ব। আইটা কি? সাবজেক্ট। তারপরে দেখো হোয়াট, তার মানে কি এর হোয়াট এর আগে কি নাউন আছে? বলবে না স্যার এটা তো একটা ভার্ব, তাহলে হোয়াট বসতেই পারে। হোয়াট ইউ হ্যাভ সেড, যেটা তুমি বলেছো। এখানে তাহলে হোয়াট মানে কি? হোয়াট মানে হবে যেটা, যেটা তুমি বলেছিলে। তাহলে আমি কি জানি? বলো, নোকে প্রশ্ন করো, ভাই তুই কি জানিস? ও বলবে এই তো যেটা তুমি বলেছিলে। তাহলে হোয়াট দিয়ে শুরু এই যে ক্লজটা, এইটাকে আমরা কি ক্লজ বলবো? নাউন ক্লজ। নাউন ক্লজ। মানে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু কোন সাবঅর্ডিনেট ক্লজ? নাউন ক্লজ। তাহলে আগেরটা কি ক্লজ? বলবে স্যার মেন ক্লজ। মেন ক্লজ। ওকে, ক্লিয়ার? নেক্সট চলো, এখানে তাহলে নাউন ক্লজটা কিসের কাজ করছে? নো এর সাবজেক্ট হচ্ছে না অবজেক্ট হচ্ছে? সাবজেক্ট তো আই। কি জানিস? হোয়াট ইউ সেড, যেটা তুমি বলেছে। তাহলে কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। ওকে, চলো নেক্সট। আই অ্যাপ্রিসিয়েট, আমি খুবই প্রশংসা করেছি। অ্যাপ্রিসিয়েট, তাহলে এটা একটা কি ভার্ব? মেন ভার্ব। আইটা কি? সাবজেক্ট। ওকে, কিসের ভাই? কি প্রশংসা? হোয়াট ইউ ডিড ইট। আগে বলো হোয়াট এখানে রিলেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন? বলবে স্যার পরে ফুল স্টপ আছে, তার মানে এটা রিলেটিভ প্রোনাউন। ওকে, এবার এখানে কি ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার, কেননা এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট নেই। অ্যান্টিসিডেন্ট তো একটা নাউন হয়, তাহলে সে তো নেই, তাহলে হোয়াট ঠিক আছে। এবার বলছি কি অ্যাপ্রিসিয়েট করেছো? বলবে হোয়াট ইউ ডিড ফর আস, যেটা তুমি আমাদের জন্য করেছো। তাহলে এটা কি হচ্ছে? এটা আমার এই ভার্বের অবজেক্টের কাজ করছে। তার মানে কি ক্লজ? নাউন ক্লজ। আর হোয়াট দিয়ে শুরু হওয়া ক্লজটাকে তো চোখ বন্ধ করে নাউন ক্লজ বলেই দিতে পারি আমি। ওকে, এই জিনিসগুলো আশা করি আগে খুব তোমাদের জটিল মনে হতো, এখন বুঝতে পারছো? এনি ডাউট? ওকে, এবার তাহলে আমরা এখানে দেখি চট করে, চলো একটু প্র্যাকটিস করা যাক। আই কুড নট আন্ডারস্ট্যান্ড, স্যার আন্ডারস্ট্যান্ড ভার্ব মানে মেন ভার্ব। কুডটা কি? তাহলে হেল্পিং ভার্ব। নটটা কি তোমরা বলো? নট কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা, কে বুঝতে পারেনি? আমি, তাহলে আইটা সাবজেক্ট। ওকে, আচ্ছা কি বুঝতে পারিনি? টপিক বুঝতে পারিনি। আচ্ছা টপিকটা কি? বলবে স্যার একটা নাউন। কি নাউন? বলবে স্যার জেনারেল থিংস, কোন একটা জিনিসের নাম, কোন একটা এমনি নর্মালি কোন একটা নাম। তাহলে এই আন্ডারস্ট্যান্ডটা কি বুঝতে পারিনি? টপিকটা বুঝতে পারিনি। তাহলে এটা এর কি হচ্ছে? এটা এর অবজেক্ট হচ্ছে, এই থিংসটা এর অবজেক্ট হচ্ছে। ওকে,
ড্যাশ হি টট ইয়েস্টারডে। এবার বলো, আচ্ছা তোমরা আগে বলো হুটা কি হবে, হু আর হুম কি হবে এটুকু বলো। স্যার হু আর হোম হবে না, দ্যাট হবে। হু আর হুম হবে না। এবার বলো, তাহলে আমার এখানে হুইচ হতে পারে আর এখানে হ্যাঁ, দ্যাট হতে পারে। এবার বলো দ্যাট কি রূপে বসবে, রিলেটিভ প্রোনাউন রূপে বসবে না কনজাংশন রূপে বসবে সেটাও বলো। রিলেটিভ প্রোনাউন। ভেরি গুড, আমার এখানে রিলেটিভ প্রোনাউন রূপে বসবে। ঠিক আছে, এবারে এখানে আমি, আচ্ছা দ্যাট কেন হবে বলবে স্যার এর আগে দা আছে, দা, আর দা থাকলে হুইচও হয় দ্যাটও হয়, বাট দ্যাটটাকে এখানে আগে জেনারেল নেবো। থিংস আছে একটা। ওকে, দ্যাট হি টট ইয়েস্টারডে। আর হোয়াট তো হবে না, কেননা আগে যখন অ্যান্টিসিডেন্ট চলে এলো মানে একটা নাউন চলে এলো, আমার হোয়াট তো হবেই না। বলে বোঝা গেছে? কতগুলো অপশন নিয়ে শেখালাম, কোনো কনফিউশন? চলো নেক্সট। এবারে বলো দেখি, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডটা কি স্যার? ভার্ব, মেন ভার্ব। কুডটা কি? হেল্পিং ভার্ব। নটটা কি? অ্যাডভার্ব। আইটা কি? সাবজেক্ট। ওকে, এবার আছে এখানে ড্যাশ। হি টট এখানে ইয়েস্টারডে, টটটা কি? এখানে ভার্ব ভাব। হতে পারে। ইয়েস, আচ্ছা কবে শিখিয়েছিল? ইয়েস্টারডে, তাহলে কি? অ্যাডভার্ব, সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। কে শিখিয়েছিল? হি, সাবজেক্ট। এবার বলো কি হবে? তুমি সাবজেক্ট শুধু মেন আমাকে ভার্ব। বলো এখানে এখানে যেটা বসবে এর আগেরটা কি অ্যান্টিসিডেন্ট? এটা নো কি স্যার। অ্যান্টিসিডেন্ট নয়? তাহলে অ্যান্টিসিডেন্ট যদি না হয় তাহলে আমার হুইচ হতে পারে না, হু হতে পারে না, হুম হতে পারে না, কারণ এদের জন্য অ্যান্টিসিডেন্ট দরকার হয়। আর স্যার রিলেটিভ হোয়াট প্রোনাউন হবে। দ্যাটও হতে পারে না। তাহলে তাহলে এখানে হোয়াট স্যার হোয়াট বসবে। হবে। কনজাংশন তো হবেই না, এখানে কি হবে? হোয়াট হবে। ওকে, হোয়াট হবে। তাহলে আমার এখানে কি হবে? আমার এখানে হবে হোয়াট। বলো এবার কি বোঝা যাচ্ছে? হোয়াট হি টট। এবার আমাকে বলো হোয়াট হি টট ইয়েস্টারডে। ঠিক আছে, এবার আমাকে বলো হোয়াটটা কি এখানে ঠিক আছে? স্যার ঠিকই তো আছে। ঠিকই আছে। আরে তোমাদের কনফিডেন্স চেক করছি রে বাবু আমি, ঠিকই আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে, অত ঘাবড়াবে না, যা শেখাচ্ছি ঠিকই শেখাচ্ছি। চলো, নিজের প্রতি এত ডাউট করলে হয় নাকি? দ্যাট যখন কনজাংশন হিসেবে আসবে আমি বলে দেবো, চিন্তা করো না, তখন বুঝে যাবে। ওকে চলো। আচ্ছা তার মানে এই যে ক্লজটা আমি কি ক্লজ বলবো এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত? নাউন ক্লজ। নাউন ক্লজ। ওকে, এবার এই নাউন ক্লজটা আন্ডারস্ট্যান্ড এর সাবজেক্ট হচ্ছে নাকি অবজেক্ট হচ্ছে? বলবে স্যার সাবজেক্ট তো পেয়ে গেছি, অবজেক্ট হচ্ছে। তার মানে নিশ্চয়ই অবজেক্ট হচ্ছে। ওকে, কি বুঝতে পারেনি যেটা তুমি শিখিয়েছিলে? চলো নেক্সট, আবার একটা নিয়েছি। তাহলে এবার বলো কি হবে? আই ডোন্ট নো, আই ডোন্ট নো she said about your parents। তাহলে নোটা কি? নোটা আমার এখানে মেন ভার্ব। আচ্ছা ডোন্টটাকে কি করতে পারি? ডু এখানে নট, স্যার হোয়াট হবে। অ্যাডভার্ব। ডুটা কি? আমার হেল্পিং ভার্ব। আইটা কি? আইটা সাবজেক্ট। ওকে, এবার বলো কি হবে? স্যার হোয়াট হবে। আগে ভার্ব বসে আছে। হ্যাঁ কি হবে? আমার এখানে হোয়াট হবে। ভেরি গুড। ওকে, আমার এখানে হোয়াট হবে। হোয়াট শি সেড অ্যাবাউট ইওর প্যারেন্টস, কেননা এখানে স্যার কোনো অ্যান্টিসিডেন্ট নেই। তাহলে অ্যান্টিসিডেন্ট না থাকলে হুইচ হবে না, হু হবে না, হুম হবে না, দ্যাটও হবে না। ঠিক আছে, তাহলে আমার কি হবে? আমার হবে হোয়াট। এবার স্যার দ্যাট কনজাংশনটাও বসতে পারে, কেন বসতে না পারে না, কেন বসতে পারে না সেটাও আমি তোমাদের বলবো। ঠিক আছে চলো, তোমাদের অনেকের মনে আমি বুঝতে পারছি এইটা নিয়ে একটু খটকা হচ্ছে যে স্যার বাকিগুলো তো কেন হবে না বুঝে গেছি, এটা কেন হবে না বলছি, চিন্তা করো না। ওকে, এইটা চলো, এইটা বলো দেখি। স্যার এখানেও হোয়াটই বসবে। স্যার এখানে হোয়াট হবে। আচ্ছা সেটা ভার্ব আছে। জয়েন দা ভালো করে বলো, ভার্ব। একটা জিনিস ভালো করে দেখো, ভালো করে বুঝবে। আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। মিনিংটা পড়ো, হোয়াট হি টট ইয়েস্টারডে। কেননা ভালো করে শুনবে, হোয়াট মানেও যেটা, আর দ্যাট যখন কনজাংশন হয় সেটা মানেও যেটা হয়, দুটো কিন্তু যেটাই হয়, ভালো করে বুঝবে।
আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। হোয়াট হি টট ইয়েস্টারডে, যেটা সে বলেছিল। ভালো করে আমি আগে হোয়াট দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? তুমি আগে এটুকু বোঝো, হোয়াটটা শুধু বোঝো, তাহলে বুঝতে পারবে। নেক্সট দেখো, আই ডোন্ট নো, আমি জানি না। হোয়াট হি সেড, হোয়াট শি সেড, সে কি বলেছিল, ঠিক আছে? বোঝা গেছে? সরি, আমি একটু ভুল বললাম, সরি। এখানে হোয়াট মানে দেয় হলো তোমার হোয়াট এর দুটো মানে হয় অ্যাকচুয়ালি, যদি আর একটু ভালো করে বোঝাতে বলো। শুধু একটা দিয়ে আপাতত বোঝাই, আমি যদি এক্সাম্পল আসে আমি বোঝাবো, নাহলে এক্সাম্পল ছাড়া বোঝালে না মানে তোমাদের ওখানে সব গুলিয়ে যাবে। আগে আমি শুধু এইটা বোঝাই, প্রয়োজন পড়লে অন্যটা বোঝাবো। এটা দিয়েই আপাতত কাজ মিটে যায় সাধারণত। হোয়াট যখন রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ হয়, কখন ইউজ হয় তোমরা জানো, এর আগে অ্যান্টিসিডেন্ট না থাকলে, তখন এর মানে হয় কি? অ্যাকচুয়ালি এর মানে তো মানে হোয়াটটাকে যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে ইউজ করো, যেমন হোয়াট ইজ ইওর নেম বলে জিজ্ঞাসা চিহ্ন, তখনও তো এর মানে কি হয়, তাই না? তাহলে এর মানে অ্যাকচুয়ালি কি হয়, ঠিক আছে? এবার দেখো, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। হোয়াট হি টট ইয়েস্টারডে, সে আমাকে গতকাল কি শিখিয়েছিল। ওকে, চলো নেক্সট। আই ডোন্ট নো হোয়াট শি সেড অ্যাবাউট ইউর প্যারেন্টস, সে তোমার বাবা মাকে নিয়ে কি বলেছিল, তাহলে মানে সেট হচ্ছে। নেক্সট চলো, এবার দেখো, হি সেট, এখানে ভার্ব, স্যার এটা মেন ভার্ব, এটা সাবজেক্ট। ওকে স্যার, আমার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ওকে, আমার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তাহলে স্যার যেহেতু এটা এর আগে আমার, যদি এটা রিলেটিভ প্রোনাউনের জায়গা হয়, তাহলে এর আগে তো ভার্ব বসে আছে, মানে আমার হুইচ তো হবেই না, দ্যাট তো হবেই না, এদের জন্য অ্যান্টিসিডেন্টের দরকার হয়, ভার্ব কখনো অ্যান্টিসিডেন্ট হতে পারে না। ওকে, তাহলে হোয়াট আর দ্যাট এর মধ্যে গুলিয়ে গেল স্যার। হোয়াট আর স্যার কি রূপে দ্যাট? কনজাংশন রূপে দ্যাট। কনজাংশন রূপে যখন দ্যাট হয় তার মানে হয় যেটা, আর হোয়াট এর মানে হয় কি, ঠিক আছে? ব্যাস, এই দুটো আমি এবার এখানে ফিট করব, ভালো করে বুঝবে। সরি, হোয়াট যখন দ্যাট যখন কনজাংশন রূপে হয় ওর মানে হয় যে, কি মানে হয়? যে। আর দ্যাট যখন কনজাংশন রূপে মানে হয় ওর মানে হয় যেটা, ঠিক আছে? চলো আমি আগে এইটা বলছি, দ্যাট যখন কনজাংশন রূপে কাজ করে তখন ওর মানে হয় যে, আর হোয়াট যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে বা যে কোনো হিসেবে কাজ করে ওর মানে হয় কি। এবার তুমি এখানে ফিট করো, হোয়াট হি সেড, এখানে আমি ফিট করলাম হোয়াট তোমাদের মতে, ঠিক আছে? এবার তুমি মিনিং পড়ো। হি সেড, সে বলেছিল। হোয়াট হি উড জয়েন দ্য ব্যাচ, সে কি আমান ব্যাচ জয়েন করেছিল, হচ্ছে? না, এখানে দ্যাট কনজাংশনই বসবে। এখানে কি মিনিং ফিট হচ্ছে? বলবে স্যার না। হি সেড, সে বলেছিল। হোয়াট হি উড জয়েন আমানস ব্যাচ, সে কি আমান ব্যাচ জয়েন করেছে, কোনো মিনিং আসছে? এবার স্যার একটু দেখি দ্যাট কনজাংশনের উপরে ফেলে দেখি, দ্যাটটা কনজাংশন হিসাবে দেখি, দ্যাটের মানে কি? যে। হি সেড দ্যাট, সে বলেছিল যে। হি উড জয়েন আমানস ব্যাচ, সে আমানস ব্যাচ জয়েন করেছে। তাহলে কোনটা ফিট হচ্ছে? দ্যাট। দ্যাট ফিট হচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে দ্যাট, আমার হোয়াটটা হবে না। তাহলে হোয়াট রিলেটিভ প্রোনাউন আর দ্যাট কনজাংশনকে তুমি যখনই গুলিয়ে ফেলবে, কিভাবে বের করে নেবে? বাংলা মানে হিসাবে ফেলে বের করে নেবে। বোঝা গেছে এটা? আর কোনো কনফিউশন? সবাই একটু রেসপন্স করবে। আর কোনো কনফিউশন? ওকে, চলো এটা এবার তোমরা দেখি করে দাও ফাইনাল। আমি এবার তোমাদের সব বুঝিয়ে দিয়েছি, কিন্তু আর কিচ্ছু নেই, আর কিচ্ছু বোঝানোর নেই। এবার তোমরা এটা আমাকে বলে দাও, স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে হলো কথা। আই নো দা এক্সাক্ট স্টেটমেন্ট, সে ঠিক কি কথা সে তার একদম সঠিক কথাটা আমি জানি। আই নো দা এক্সাক্ট স্টেটমেন্ট, সঠিক কথাটা আমি জানি, এর মানে হবে এটা, আমি জানি সেই কথাটি। স্যার এটা হোম হবে। আচ্ছা হোম হবে, ওকে।
ভুল হলো, আর বলো। তো হবে না। হোয়াট হবে? হোয়াট, ওকে, হ্যাঁ হতে পারে, ভেরি গুড। দেখো, আই নো দ্য এক্সাক্ট স্টেটমেন্ট। আই নো, আমি আমি জানি। নোটা কি মেন ভাব, কে জানে, আমি জানি, সাবজেক্ট। কি জানি? দ্য এক্সাক্ট স্টেটমেন্ট, স্টেটমেন্টটা জানি, বলেছি। তাহলে এটা অবজেক্ট। আচ্ছা, কেমন স্টেটমেন্ট? এক্সাক্ট স্টেটমেন্ট, ঠিক সেই স্টেটমেন্টটা, তাহলে এটা কি? এটা আমার স্টেটমেন্টকে কোয়ালিফাই করছে। কি হবে? এনিওয়ান? স্টেটমেন্টটা কি? নাউন, অ্যাডজেক্টিভ। নাউন, তাহলে অ্যাডজেক্টিভ হবে। এবার বলো, স্যার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগে আমার নাউন চলে এসছে, মানে কি অ্যান্টিসিডেন্ট চলে এসছে। অ্যান্টিসিডেন্ট চলে এসছে, তাহলে কি হোয়াট কোনোদিন পসিবল হওয়া? না স্যার। না। স্যার অ্যান্টিসিডেন্ট চলে এসছে, কি অ্যান্টিসিডেন্ট? বলবে স্যার একটা বস্তু বা এমনি সাধারণ কোনো নাম, মোটামুটি হিউম্যান বিং কি না? বলবে না স্যার হিউম্যান বিং নয়। তাহলে হু হবে না, হুম হবে না, কটা কেটে গেল? দ্যাট তিনটে আউট হয়ে গেল। কনজাংশনই হবে স্যার, যেটা বলেছিল। দ্যাট রিলেটিভ প্রোনাউন হবে। এবার দেখো, তাহলে অ্যান্টিসিডেন্ট যখন আছে, আমার কি হতে পারে? আমার তো কনজাংশনের দরকার নেই, আমার তো রিলেটিভ প্রোনাউনটাই আমার এখানে লাগবে, কেননা রিলেটিভ প্রোনাউনই এক প্রকারের কনজাংশনও কাজ করে দেয়। আর এই দ্যাট মানে কি? দ্যাট মানে হয় যে, আর রিলেটিভ প্রোনাউন হিসাবে যখন দ্যাট বসে সেটার মানে হয় যেটা। এবার এখানে ফিট করো, তোমার যদি গুলিয়ে যায় ফিট করো। স্যার আমি এখানে প্রথমে দ্যাট বসালাম, কিন্তু সেটা কনজাংশন রূপে বসালাম, তাহলে এবার মিনিং পড়ো, মিনিং পড়ো। আই নো এক্সাক্ট স্টেটমেন্ট, আমি জানি সেই কথাটি, দ্যাট যে ইউ সে, তুমি বলেছিলে। এর নাকি এখানে দ্যাট ফিট করো, কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবে ফিট করো, তখন কি হবে? যেটাই তাহলে রিলেটিভ এটার মানে প্রোনাউন। হয় যেটা, আর এটার মানে হয় যে। কোন মিনিংটা ফিট হচ্ছে? যেটা। যেটা তুমি বলেছিলে। তাহলে স্যার ওই জন্য আমার দ্যাট কনজাংশন রূপে এখানে বসবে না, আমার বসবে কি? দ্যাট রিলেটিভ প্রোনাউন রূপে বসবে, যার মিনিং দেবে যেটা, মানে কি যেটা তুমি বলেছিলে। ওকে। আচ্ছা, এরকমও তো হতে পারতে, আই নো দ্য এক্সাক্ট হোয়াট ইউ সেড, তুমি কি বলেছিলে, সেটাও হতে পারতো, কিন্তু অ্যান্টিসিডেন্ট চলে এলো বলে হোয়াটটা হলো না। বুঝতে পেরেছো না পারোনি? আজকের ক্লাস কি বোঝা গেছে পুরোটা? ওকে। দ্যাট, তাহলে আমরা আজকের মেনলি কি শিখলাম? আমরা আজকের মেনলি শিখলাম স্যার, আমরা আজকের মেনলি হু নিয়েও কিছুটা শিখলাম, হুম নিয়ে তো আগে থেকে শিখে গিয়েছি, হুইচ নিয়েও আমরা শিখে গিয়েছি। আমরা আজকে শিখলাম দ্যাট এর দুটো ভাগ, দ্যাট যখন রিলেটিভ প্রোনাউন হয়, দ্যাট যখন আমার কনজাংশন হয়। আর কি শিখলাম? হোয়াট, হোয়াট রিলেটিভ প্রোনাউনটা শিখলাম। আমরা কিন্তু পুরো শিখে গিয়েছি। ওকে, এবার চলো এবার একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? তাহলে এবার বুঝতে পেরেছো এখানে হোয়াট কেন বসেছিল এই জায়গাটাতে দ্যাট এর বদলে, আমার এখানে কেন হোয়াট হয়েছিল। ওকে, চলো নেক্সট। ইউ ক্যান বাই দ্যাট ইউ ওয়ান্ট ইফ। আচ্ছা, বাই আছে, তারপরে দ্যাট হবে? বাই আছে মানে ভার্ব, না এরপরে স্যার, দ্যাট হবে? এখানে হোয়াট বসতো। এখানে চোখ হোয়াট বন্ধ করে বসতো। বলবে হোয়াট, তার মানে স্যার হ্যাঁ। এ পার্টি ভুল ছিল। ওকে, আর আমি কিছু দেখবোই হ্যাঁ। না। নেক্সট চলো। আই ক্যান নিদার পানিশ হিম, আমি তাকে শাস্তিও দেব না, নর রিওয়ার্ড হিম, তাকে আমি এও দেব না, ফর প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন কি অ্যান্টিসিডেন্ট হতে পারে? না স্যার, তাহলে তো এখানে হুইচ দিয়ে হবে না, সেটা হট হি হুইচ হবে ডান। না, না। তাহলে স্যার নো ইমপ্রুভমেন্ট হবে না, কারণ সেন্টেন্স ঠিক নেই, ঠিক থাকলে তবে তো নো ইমপ্রুভমেন্ট, এটাও হবে না। এবার বলো, হোয়াট হি ডান নাকি হোয়াট হি হ্যাজ ডান? স্যার হোয়াট হি হ্যাজ ডান হবে। কেন হবে? স্যার এটা আন্দাজে বললাম স্যার, আমি জানি না। এটা একটু তোমাদের আমার এখন নেওয়াটা ভুল হয়েছে, তাও আমি বলে দিই, ভালো করে দেখো। ক্যানটা কি? ক্যান মানে স্যার আমরা তো এরকম জানি, ক্যান, কুড, কুড,
তাহলে ক্যানটা প্রেজেন্ট টেন্স, কুডটা পাস্ট, কুডটা পাস্ট পার্টিসিপল। তাহলে আমার এখানে ইউজ হয়েছে ক্যান, তাহলে যেটা আমার সেন্টেন্সটা প্রেজেন্টে আছে। কিন্তু ও স্যার তাহলে স্যার হ্যাঁ, হোয়াট হি ডান হবে। হি ডান মানে কি, এটা পাস্ট টেন্সের, ও, তাহলে ওই জন্য এটা হবে না, হোয়াট হি হ্যাজ ডান হবে। হ্যাজটা কি, প্রেজেন্ট টেন্স। ওকে, এটা যদিও এখন নাও বুঝতে পারো তবে অসুবিধা নেই, টেন্স চ্যাপ্টার ভালো করে বুঝিয়ে দেবো। নেক্সট এটা করো, আই নো দ্য গার্ল, আমি মেয়েটিকে চিনি। হুম ব্রাদার থ্রেটেন্ড ইউ, স্যার হুমের কেস চলে এসছে, একটু আমরা মেন ভাব করে নিই। মেন ভাব সাবজেক্ট, আই নো কি জানি, দা গার্ল জানি, স্যার অবজেক্ট, এই মেন ভার্বের অবজেক্ট। ওকে স্যার হুম মানে রিলেটিভ প্রোনাউনের জায়গা, ধরুন হুম ব্রাদার থ্রেটেন্ড ইউ, হুম ব্রাদার থ্রেটেন্ড ইউ, স্যার এখানে আমার থ্রেটেন্ড আছে, থ্রেটেন্ডটা কি, মেন ভাব। ওকে, ব্রাদারটা কি, কে থ্রেট করেছিল, ব্রাদার থ্রেট করেছিল, সেটা কি, সেটা আমার সাবজেক্ট। ওকে, তাহলে কাকে থ্রেট করেছিল, ইউ কে, এটা আমার অবজেক্ট। আচ্ছা তাহলে এখানে কি মিনিং আসছে, যে, যে মিনিং হলে হু, যাকে মিনিং হলে হুম, আর যার কি মিনিং আসছে, যার ভাই আমাকে থ্রেট করেছিল, তাই না, হুম, যার ভাই। হ্যাঁ, যখনই যার মিনিং আসবে, যার মানে এরকম ভাবে বুঝবে, রিলেটিভ প্রোনাউনের পরে রিলেটিভ প্রোনাউনটার জায়গায় কোনো একটা পজেসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে, পজেসিভ অ্যাডজেক্টিভ এর জায়গা ওটা। মানে কি, দেখো এখানে যদি আমি টুক করে বলি, এখানে ইয়োর, ইয়োর বলে একবার ভাবো তো, বা হার বলে ভাবো তো, হার, আই নো দ্য গার্ল বলে আমি বললাম, তারপরে বললাম ইয়োর ব্রাদার থ্রেটেন্ড হিম, তোমার ব্রাদার আমাকে থ্রেট করেছিল, হার ব্রাদার থ্রেটেন্ড হিম, তার ভাই আমাকে থ্রেট করেছিল। তাহলে ম্যাচ খাচ্ছে না, খাচ্ছে না, বলবে স্যার ম্যাচ খাচ্ছে। যখনই রিলেটিভ প্রোনাউনের সাথে পজেসিভ অ্যাডজেক্টিভের জায়গা মনে হবে বা যার মিনিং আসবে, ওই জায়গায় তুমি বসাবে হুস, কি বসাবে, হুস। ওকে, হুস ব্রাদার, যার ব্রাদার আমাকে থ্রেট করেছিল। বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম। ওকে, বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে, এটা বাড়িতে এসডব্লিউ থাকবে। আজকে আর ভোক্যাব পড়াচ্ছি না, একটু রাতও হয়ে গেছে, পরের দিন ভোক্যাবটা বেশি করে পড়িয়ে দেবো। এসডব্লিউ থাকবে, এইচডব্লিউ থাকবে। ওকে, আজ ক্লাস কি পুরো জলের মতো বোঝা গেছে ক্লাসটা, কোনো সমস্যা, একটু রাত হয়ে গেল তার জন্য সরি, বাট ক্লাসটা কষ্ট করলে তার ফল পেলে তো। ওকে চলো, থ্যাংক ইউ, এখানে স্টপ করছি, কালকের